কপালে পেশানিতে পাসিনার ঘাম পর্যন্ত বাহির হয়েছিল। এর দ্বারা লিখেছে কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় শিক্ষা এডুকেশন হাসিল করতে গেলে কষ্ট নিশ্চয় সহ্য করতেই হবে। বেগার কষ্ট ইলম আসবে না। যে পড়ার জামানায় এসো আরাম তালাশ করবে তার ভিতরে ইলম আসতে পারে, ইলমের নূর আসবে না। আল্লাহর কসমকে বলতে পারি, আমি আক্কাল কোয়ায় যখন 3 বছর হিফজে ছিলাম, আমার রাত্রের খানা ছিল একটা টোস্ট তক্তা বিস্কিট। আমার আব্বু মিস্ত্রি কাজ করত, পয়সা দিতে পারতো না, সে তক্তা বিস্কিট আমরা বলি পকেটে রাখতাম। রাত্রে সবক করা হওয়ার পর উপর তলায় চলে যেতাম অজুখানায়, এদিক ওদিক দেখতাম কেউ না, নল চালু করে দিতাম, সে বিস্কিটটাকে ভিজাইয়া নিতাম, খেয়ে নলে মুখ লাগিয়ে দিয়ে পানি পান করে নিতাম। তারপর যখন তাহাজ্জুদে বসে গিয়েছি, আল্লাহর কসম এত চক্ষু দিয়ে পানি আসছে, সে দিন আজ অব্দি মনে পড়ে যে আজও যদি সে সময় পাইতাম, সে মসজিদের উপরে বসে বসে আল্লাহর দরবারে রাত 1টা-1:30 বাজে কান্না করতাম, এত মজা আসত। একদিন যদি কান্না না আসতো, আল্লাহকে বলতাম আল্লাহ কিছু গুনাহ হয়ে গেল বোধহয়, কেন আজ কান্না আসবো না। তো ইলম হাসিল করতে গেলে কষ্ট লাগে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জিবরাইল আমিন চাঁদ দেওয়ার পর আগের শব্দ চেঞ্জ করে দিল। আগে শুধু বলেছিল ইয়া মুহাম্মদ ইকরা, আমার আপনার নবী জবাব দিল মা আনা বিকারিন। কিন্তু যখন চারটা দেওয়ার পর জিবরাইল বলল ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও মুহাম্মদ পড়ুন, আপনার ওই রবের নাম নিয়ে পড়ুন যে রব আপনাকে সৃজন করেছে। আবার আপনার নবী সারা উম্মতকে মেসেজ দিয়ে দিল দুনিয়ার জমিনে শিক্ষা হবে তো একমাত্র রবের নামের শিক্ষা। যে শিক্ষার মাধ্যমে রবের পরিচয় নাই, সে শিক্ষায় শিক্ষিত হইয়া দুনিয়ার ধন দৌলত কামানো যায়, কবরে চলে যাওয়ার পর সে শিক্ষা কোনো কাজে আসবে না। এর দ্বারা আবার উল্টা মেসেজ নেবেন না যে হুজুর বলে গেল শুধু রবের নামের শিক্ষা। এর দ্বারা এইটা নয় যে মুসলমান ডক্টর হওয়া যাবে না, মুসলমান সাইন্সম্যান হওয়া যাবে না, মুসলমান টিচার হওয়া যাবে না। না রে বাবা না, আপনি ডক্টর হন, আপনার ডক্টরের মাধ্যমে রবের পরিচয় থাকা লাগবে। মুসলমানকে সৎ রাখবে। কথা হইতেছে দুনিয়ার জমিনে তালাশ করে দেখো, যার ভিতরে রবের পরিচয় নাই, সে রবকেও চেনে না, মা বাবাকেও চেনে না, সমাজকেও চেনে না, ময় মুরব্বীদেরকেও চেনে না, ওলামা কেরামদেরকেও চেনে না, নবীর মেহমানদেরকেও চেনে না। আমার আপনার নবীর রবের পরিচয় মানুষকে দেওয়ার জন্য যিনারা চলে গিয়েছিলেন মসজিদে নববীর মাধ্যমে, একটা জিনিস তিনি খেয়াল করেছেন, নিশ্চয় দেখতে পারছেন, মসজিদে নববীর একটা সাইড দিয়া আজ অব্দি একটা জায়গা 1 ফুট উঁচু করে রাখা হয়েছে। সৌদি হুকুমত আজ অব্দি সে জায়গাটুকু সমান করে দেয় নাই। মসজিদে নববীর জন্য ওই জায়গাটুকু উঁচু করে রাখা হয়েছে। কেন উঁচু করে রাখা হলো? মেসেজ দিয়েছে যে এই জায়গাটা ওই জায়গা, যে জায়গার মাধ্যমে আমি নবী নিজে শিক্ষক হয়েছিলাম, যে জায়গার মাধ্যমে ছাত্র হয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী যেমন ছাত্র ছিলেন, সেই জায়গার নাম হইতেছে পৃথিবীর জমিনের সর্বপ্রথম মাদ্রাসা। আল্লাহর কসম, ওলামা কেরাম বলেছে
করেছে এই যে দারুল উলুম ফয়জুল জলিল মাদানিয়া মাদ্রাসা, ওই মসজিদ নববী যে মাদ্রাসা কায়েম করনে वाला আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মাদ্রাসার নাম হইতেছে আসহাবে সুফা, উর্দুতে যাকে বলা হয় চবুতরা। সারা পৃথিবীর যত মাদারিস রয়েছে সব মাদ্রাসার মা, বুঝতে পারছে? দুনিয়ার মাধ্যমে যেমন খানদান চলে, দাদার নাম তার ছেলের নাম, তার ছেলের নাম তার ছেলের নাম, চলতে চলতে আমার বাবার নাম পর্যন্ত আসে না নাই। এই যে যতগুলো মাদ্রাসা রয়েছে আপনাদের এই মাদ্রাসার নামটাও তালাশ করতে করতে যদি যাওয়া যায় ওই মদিনাতুল মুনাওয়ারা আসহাবে সুফা লিস্টের মাধ্যমে পাওয়া যাবে। নবী আমার বলে গেল যে সারা পৃথিবীর জমিনে কেউ যদি পড়ায় আলিফ, ছাত্র পড়বে আলিফ, উস্তাদ পড়াবে বা, ছাত্র পড়বে বা, উস্তাদ